আমাদের হোম বেকারসদের সাথে এরকম মাঝে মাঝেই হয়ে থাকে, এন্ড মোমেন্টে এসে কাস্টমাররা ডিজাইনটা চেঞ্জ করে দেয়। আর চিন্তার বিষয় তখনই হয় যখন কাস্টমাররা বলে সম্পূর্ণ অন্য একটা শেপে কেকটা বানিয়ে দেওয়ার জন্য। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব এই রাউন্ড শেপের কেকটাকে লাভ শেপে আমি কিভাবে রেডি করলাম। তো হাই, আমি বৈশাখী, তোমাদের সকলকে ওয়েলকাম আমার একটি নতুন ভিডিওয়ে। তো আজকের যে কেকটা ছিল সেই কেকটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের 1 পাউন্ড। যে কাস্টমার আমাকে কেকটা অর্ডার করেছিল সে আগে থেকেই আমায় বলেছিল যে কেকটা লাভ শেপের উপর যেন আমি করি। তো এই কেকের ভিডিওটা আমি দুটো পার্টে তোমাদের সাথে শেয়ার করব। এই পার্টটাতে আমি শেয়ার করব যে কেকে কিভাবে আমি লাভ শেপটা আনলাম, এবং অন্য পার্টটাতে আমি শেয়ার করব কেকের সম্পূর্ণ ডেকোরেশন। তো তোমরা প্রথমে দেখতে পেয়েছো কেকের উপরে আমি ব্রেড নাইফ দিয়ে মার্কিং করে নিয়েছিলাম যে কোন সাইডটা কিভাবে আমি কাট করব। আমি যেরকম ভাবে কেকের উপর মার্কিংটা করেছি সেই অনুযায়ী কাটটা করেছি। তোমরা যদি এই প্রসেসটা ফলো করো বা আমি মার্কটা কিভাবে করলাম সেটা ফলো করো, তাহলে তোমরাও ইজিলি কেকগুলো কাট করতে পারবে। বিগিনার্সদের ক্ষেত্রেও এই প্রসেসটা খুবই সিম্পল অ্যান্ড ইজি। আমি পার্সোনালি কেক টিনে লাভ শেপ করার থেকে এরকম কেক কাট করে লাভ শেপ করাটাকেই বেশি প্রেফার করি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট পার্টে তোমাদের সাথে এই কেকের ডেকোরেশন ভিডিওটা শেয়ার করব।